স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনেও নজরুলের গান কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কবির সমাধিতে ফুল দিতে এসে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত বাঁধ খুলে দিয়ে দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন রিজভী। বিস্তারিত ইকবাল অনেকের রিপোর্টে। মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উড়ানো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ সালের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে পরকালের উদ্দেশ্যে যাত্রা করেন বাংলা সাহিত্যের অনন্য এ প্রতিভা। ৭৭ বছর আয়ু হলেও নজরুলের সাহিত্য জীবন ছিল মাত্র ২৩ বছরের। এ অল্প সময়ে কবিতা, গান ও সাহিত্যকর্ম দিয়ে একটি নবজাগরণ সৃষ্টি করেছিলেন চিরপ্রেমের এ কবি। ব্রিটিশ শোষণ আর সামাজিক অনাচারের বিপক্ষে ক্ষুরধার লেখনী তাকে এনে দেয় বিদ্রোহী কবির খেতাব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনেও নজরুলের গান কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং জনতা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর দানবীয় স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল। সেই আন্দোলনের উত্তাল ঢেউর মধ্যে আপনারা শুনেছেন কারার ওই লৌহ কপাট। আপনারা সেই আন্দোলনের মধ্যেই শুনেছেন ওরা ঝর্ণার মতো চঞ্চল। তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত বাঁধ খুলে দিয়ে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বলে এ সময় অভিযোগ করেন রিজভী। ডুম্বুর যে বাঁধটি, সে বাঁধটি তারা খুলে দিয়ে এক প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করলেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে। গতকাল ১০৯টি ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া। মনে হচ্ছে যে একটা পরিকল্পিত অশুভ ইচ্ছা নিয়েই এই কাজগুলো করছে। সকাল থেকেই কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ইকবাল অনিক, RTV, ঢাকা।